আচ্ছা, রাইটিং টেস্ট ওয়ানের আলোচনা এখন আমরা আলোচনা করব বার চার্ট। ওই এক কথাই, একটু আগে যে পাই চার্ট আলোচনা করেছি, এখন বার চার্ট আলোচনা করব। ঘুরে ফিরে একই, দেখেন ওই সংখ্যাগুলো নিয়ে কাজ করে আর কি। সংখ্যা, বার বার চার্ট, পাই চার্ট, তারপর হচ্ছে গিয়ে লাইন গ্রাফ, টেবিল চার্ট, এই সবগুলো হচ্ছে গিয়ে সংখ্যা নিয়ে কাজ করে। কেউ টেবিল আকারে, কেউ গুল আকারে, কেউ চ্যাপ্টা আকারে, কেউ খাম্বা আকারে, কেউ এই সাপের মতো, এইভাবে আর কি। আচ্ছা, তো প্রথমে আমরা মোট কয়টা প্যারাগ্রাফ লিখবো? চারটা। ইন্ট্রোডাকশন, ওভারঅল, বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ টু। সো আমাকে কি করতে হবে? রাইটিং টাস্ক ওয়ানে মার্কস পেতে হলে আমাকে তথ্যের মধ্যে কম্পারিজন করতে হবে, একটু তুলনা করতে হবে। বড় বড় ডাটাগুলোকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, ছোট ডাটাগুলোকে একটু কম গুরুত্ব দিতে হবে। ওকে, সো প্রথমে ইন্ট্রোডাকশনটা লিখে শেষ করে ফেলি, ইন্ট্রোডাকশনটা শেষ করে ফেলি। আগে প্রশ্নটা দেখি আমরা। The bar chart shows the number of smartphones, laptops, and tablets sold from January to April in 2019। আচ্ছা, সো দেখেন, টেন্স হচ্ছে কি পাস্ট টেন্স, কারণ 2019 সাল লেখা আছে, সুতরাং আগে থেকে ক্লিয়ার হয়ে গেলেন যে টেন্স হচ্ছে কি পাস্ট টেন্স। প্রোডাক্ট কয়টা? তিনটা। সময় কয়টা? এখানে লেখা আছে 2019, আসলে এখানে 19 লেখলো, সময় হচ্ছে কি এখানে চারটা: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। সো আপনি বলতে পারবেন না যে সময় ফিক্সড, এটা সময় ফিক্স না, এটা সময় চেঞ্জেবল। ঠিক আছে। আচ্ছা, প্রথমে ইন্ট্রোডাকশনের কাজটা শেষ করি, একটা শেষ করে ফেলি। ইন্ট্রোডাকশন কি করব? প্রশ্নটাকে কপি করে দিই, যেটা পাইচারে একটু আগে দেখিয়েছি। দা প্রোভাইডেড, আমরা যেভাবে লিখি, depicts information about the number of smartphones, laptop laptops and tablets sold from January to April in 2019। শেষ, ইন্ট্রোডাকশন শেষ। ইন্ট্রোডাকশনে কোথায় থেকে লিখছি? প্রশ্ন থেকে। ইন্ট্রোডাকশনের নিজের কিছু মানে এই আহামরি কিছু করতে হয় না। আপনি এখানে জানুয়ারি, ফ্রম জানুয়ারি টু এপ্রিল না দিতে পারেন, বলতে পারেন ইন ফার্স্ট 4 মান্থস অফ 2019। একটু চেঞ্জ করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সো ইন্ট্রোডাকশন শেষ। ওভারঅলে কি লিখবেন? ওভারঅলে আমরা সবসময় বড় নেতাকে একটু ইয়ে করি, গুরুত্ব দেই। সো আপনি গুরুত্ব দিবেন কোন অ্যাঙ্গেল থেকে গুরুত্ব দিবেন, একটু ভালো করে খেয়াল করেন। এখানে প্রোডাক্ট তিনটা, আপনি এটা দেখতে পারেন যে সবচেয়ে বেশি কোন প্রোডাক্ট বিক্রি করা হয়েছে, এক। আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন যে আপনি 4টা মাসের মধ্যে কোন মাসে বেশি বিক্রি হয়েছে। বলেন তো, এখানে আপনাদেরকে যদি জিজ্ঞেস করি কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হয়েছে, কি দিবেন? কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হয়েছে? কোন প্রোডাক্টের সেল বেশি এখানে ওভারঅল? সবচেয়ে বেশি কি? স্মার্টফোন, গুড। আর মাস হিসেবে কোন মাস? মাস যদি জিজ্ঞেস করি তাহলে ওভারঅল কোন মাস দিবেন? একজন অলরেডি বলে ফেলেছে। সো ওই দুইটাই। এখানে 4টা মাসের মধ্যে সর্বোচ্চ কে, তার নাম দিবেন, তাকে নিয়ে একটা কথা বলবেন, আর সর্বোচ্চ বিক্রি কোন প্রোডাক্ট হয়েছে তাকে নিয়ে একটা কথা বলবেন। দ্যাটস ইট, আপনাদের ওভারঅল হয়ে গেল। ওকে, সো আমরা ওভারঅলটা লেখা শুরু করি। এটাকে একটু ছোট করি, তাহলে আমাদের স্ক্রিনটাকে দুইটা পার্ট করতে পারবো। আমি এটাকে একটু 2 পার্টস করে নিচ্ছি। আমরা ওভারঅল শুরু করি কিভাবে? ইন জেনারেল,
it is evident from the chart that, মনে করেন আজকের যে একটু আগে পাই চার্ট পড়ালাম, এখন বার চার্ট পড়াচ্ছি, যদি মনে করেন যে ক্লাস হয় না মাঝে মধ্যে একই ব্যক্তি সব সময় ক্লাস যতটুকু বোঝাতে চায় হয়তো বা অতটুকু বোঝাতে পারে না, আপনি ওই রেকর্ডেড ফোল্ডার থেকে আরেকটা ক্লাস দেখে নিন, অথবা বই থেকে স্যাম্পল আনসার, যেটা বইতে স্যাম্পল আনসার দেওয়া আছে, একটু পড়ে নিন, আহামরি কিছু না। ইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য চার্ট দ্যাট, চার্ট থেকে কি দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি কোনটা সেল হয়েছে, দ্যাট দ্য ম্যাক্সিমাম সেল ওয়াজ মেড ইন স্মার্টফোনস and the highest, হাতে ব্যথা করছে, এটাকে একটু আরেকটু সহজ করে লিখি, একটা মানে সহজ বলতে একটু একটু ডিফারেন্টলি লিখি, তো সবসময় এভাবে লিখি না, একটু চেঞ্জ করে লিখতেছি, একটু চেঞ্জ করে লিখি। তাহলে আমরা প্রথমে বলতে পারি যে ম্যাক্সিমাম সেল আসছিল কি মার্চ মাসে, আমরা বলি যে এটা বলতে পারি এরকম, দ্য ম্যাক্সিমাম সেল ওয়াজ মেড ইন দ্য মান্থ অফ মার্চ। আর সবচেয়ে বেশি, এন্ড স্মার্টফোনের সেলটা অন্যান্যদের থেকে হায়ার ছিল, the sales of smartphone was higher than other devices. ওকে, এখন হায়ার দেন কেন দিলাম, হায়ার দিয়ে দিতে পারতাম, মাঝে মধ্যে একটু কম্পারেটিভ ডিগ্রি দিলে এক্সামিনার ভাববে যে এই স্টুডেন্টটা ডিফারেন্ট লেভেলের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতে পারে, এই জন্য হায়ার্স তো কমন তাই না, এই জন্য হায়ারটা দিলাম। এটা হচ্ছে কি আপনাদের 2 নম্বর সেন্টেন্স, আপনাদের যে 15টা সেন্টেন্সের কথা বারবার বলি, বইয়ের 13 নম্বর বইতে আছে, এটা হচ্ছে কি 2 নম্বর সেন্টেন্স। সো আমাদের ইন্ট্রোডাকশন শেষ, ওভারঅল শেষ। ইন্ট্রোডাকশনে ওভারঅল একটা জিনিস খেয়াল করবেন, ওভারঅলে কখনো ডাটা উল্লেখ করবেন না, কি পরিমাণ সেটা উল্লেখ করবেন না, কি পরিমাণ বিক্রি হয়েছে বা মার্চ মাসে কতটুকু বিক্রি হয়েছে সেটা আমরা উল্লেখ করব না এই ওভারঅলের মধ্যে। এখন আসেন 3 নম্বর প্যারাগ্রাফ, যেটাকে আমরা বলি বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1, এখন কথা হচ্ছে গিয়ে আপনি প্যারাগ্রাফিং কিভাবে করবেন। প্যারাগ্রাফিং কয়েকভাবে করা যায়, এখানে 3টা প্রোডাক্ট আছে, 3টার মধ্যে 2টা প্রোডাক্ট নিয়ে একটা প্যারাগ্রাফ, আর একটা প্রোডাক্ট নিয়ে একটা প্যারাগ্রাফ, এটা লিখতে পারেন। অথবা এখানে 4টা মাস আছে, 4টা মাস থেকে 2টা মাস নিয়ে একটা প্যারাগ্রাফ, বাকি 2টা মাস নিয়ে একটা প্যারাগ্রাফ, বুঝলে সমস্যা নেই, লিখতে পারেন। আমি মনে করি সবসময় এই ক্যাটাগরিটাকে ফলো করবেন, এই সময়টাকে ফলো না করে ক্যাটাগরি ফলো করেন। তো এখানে ক্যাটাগরি আছে, এখানে যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আছে 3টা ক্যাটাগরির মধ্যে থেকে বড় ক্যাটাগরিকে নেন একটা প্যারাগ্রাফে, বাকি ক্যাটাগরি নেন অন্য প্যারাগ্রাফে, আপনাদের ইচ্ছা যেভাবে খুশি করতে পারেন। তবে বড় যেগুলো আছে সেগুলোকে আগে দেন, স্মার্টফোন দিয়ে আপনি শুরু করতে পারেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে গিয়ে আপনি যখন স্মার্টফোন নিয়ে কথা বলা শুরু করবেন, তখন জানুয়ারি থেকে শুরু করবেন, জানুয়ারির পরে ফেব্রুয়ারিতে কি হইলো সেটা বলতে হবে, মার্চে কি হইলো, এপ্রিলে কি হইলো, এভাবেই তো, কারণ এখানে ডাটা মোট আছে কত, প্রোডাক্ট হচ্ছে কি 3টা, মাস হচ্ছে কি 4টা, তার মানে 3 4 12টা ডাটা এখানে আছে, 12টা সংখ্যা। এখানে প্রোডাক্ট 3টা, মাস 4টা, তাহলে 3 4 12টা সংখ্যা এখানে আছে, ওই 12টা সংখ্যাকে নিয়েই আপনি লিখতে হবে। তো আমরা 3 নম্বর প্যারাগ্রাফ কিভাবে শুরু করি, ইফ উই হ্যাভ এ ক্লোজার ভিউ, ইট ক্যান বি নোটিস দ্যাট, এটা দেখা যাইতে পারে যে কি দেখা যায়, ইন জানুয়ারি, জানুয়ারি মাসে কি হয়েছে বলেন,
আমরা স্মার্টফোন নিয়ে কথা বলবো। জানুয়ারি মাসে স্মার্টফোনের বিক্রি পরিমাণ ছিল কত? কত ছিল? 20। ও, ইউনিট। ওয়েট ওয়েট ওয়েট, এখানে ইউনিট নিয়ে কথা বললাম না কেন? দ্য ইউনিট ইজ মেজার্ড ইন মিলিয়ন ইউনিটস। ইন মিলিয়ন দিলে হবে। এই দেখেন, সেলস ইন মিলিয়ন, সেলস ইন মিলিয়ন। এখানে কিন্তু ডলার বলা হচ্ছে না, ভালো করে খেয়াল করেন, মিলিয়ন ডলার না, এগুলো হচ্ছে গিয়ে কত ইউনিট বিক্রি করা হয়েছে, কি পরিমাণ, কত ইউনিট বিক্রি করা হয়েছে সেটা। তাহলে এখানে মিলিয়নের ইউনিটটা আসছে, তো মিলিয়ন ইউনিটটা দিলাম। যাদের ওয়ার্ড ফিল আপ হয় না তাদের জন্য ভালো আর। সো জানুয়ারি মাসে আমাকে একটু বলবেন, আমার হিসাব নিকাশ একটু অনেক সময় বের করতে পারি না। জানুয়ারিতে সবচেয়ে কম বিক্রি হয়েছে কার? স্মার্টফোনের। কত এটা? 20-এর থেকে নিয়ারলি 20 বলতে পারি না আমরা? বলতে পারি। 20 কি বলবেন? 20 মিলিয়ন বলবেন, কারণ এখানে হিসাবটা হচ্ছে মিলিয়নের। আপনি একটা লেকচার দেখলেন আর কয়েকটা স্যাম্পল পড়লেন, ক্লিয়ার। আপনার যতই দুর্বল লেখেন আপনাকে 6 দিবেই। আর একটু ভালো করে লিখলে তো 6.57 দিবে। আচ্ছা, তাহলে জানুয়ারি মাসে সবচেয়ে কম, কম বিক্রি হয়েছে তার। দ্যাট ইন জানুয়ারি দ্য লিস্ট সেল ওয়াজ মেড ইন স্মার্টফোন উইথ কত ইউনিট বলেন তো? উইথ নিয়ারলি 20 মিলিয়ন ইউনিটস। দেখেন কথা ঠিক আছে কিনা। জানুয়ারিতে সবচেয়ে কম বিক্রি হয়েছিল এই স্মার্টফোন, যেটা পরিমাণ ছিল নিয়ারলি 20 ইউনিট। এখন পরে এটা কি হয়েছে? এটা পরে এটা 45-এ গেছে কিনা দেখেন তো। একটু হিসাব নিকাশ 19-20 হতে পারে, কারণ আমি এখানে স্ক্রিনের মধ্যে স্কেল ধরে হিসাব করব না। তো এখানে ছিল কত জানুয়ারিতে? আমরা শুধুমাত্র স্মার্টফোন নিয়ে এখন কথা বলছি। অন্য যে ল্যাপটপ এবং ট্যাবলেট সেটাকে বাদ দিয়ে দেন, আপাতত স্মার্টফোন নিয়ে চিন্তা করি। স্মার্টফোন এখানে ছিল 20, হয়েছে 45, বাড়ছে কত? 25। হাউএভার, যাই হোক, ইন এ মান্থ, এক মাসে, ইন এ মান্থ এক মাসে এটা, দিস নাম্বার ইনক্রিজড, ইনক্রিজ বাই 25 মিলিয়ন। দেখেন তো ঠিক আছে কিনা। ইন এ মান্থ বলতে বোঝাচ্ছি ফেব্রুয়ারি, জানুয়ারি থেকে ইন এ মান্থ মানে এক মাসে, এক মাসে মানে তো ফেব্রুয়ারিতে। আচ্ছা, অথবা আপনি বলতে পারেন নেক্সট মান্থ, কতভাবে লেখা যায়। এখন আমার মাইন্ডে কি সব জিনিস একসাথে আসবে আসবে না, কারণ এগুলো তো আমি প্ল্যান করে আসি না। যা মাথায় আসতেছে লিখতেছি। কারণ কি? কারণ তো প্রশ্ন তো সামনে দেওয়া আছে, ডাটা তো দেওয়া আছে, জাস্ট একটু সাজাবো আর কি। মানে রড সিমেন্ট বালু দেওয়া আছে, একটু এখন ডিজাইন করবেন। ডিজাইনটা আপনার ব্রেইন থেকে আনতে হবে, সেটাও আপনি গুগল থেকে কপি পেস্ট করবেন না। আচ্ছা, এখন আসেন মার্চ। মার্চ মাস কিন্তু সবচেয়ে ড্রামাটিক্যালি, ড্রামাটিক্যালি ইন মার্চ, মার্চ মাসে কি হয়েছে? দ্য ম্যাক্সিমাম, দ্য ম্যাক্সিমাম, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্মার্টফোন ওয়ার সোল্ড উইচ অ্যাকাউন্টেড ফর, যেটার পরিমাণ কত ছিল? দেখেন তো, 70 মিলিয়ন ইউনিটস কিনা। যেটা আপনি বলতে পারেন এটা হচ্ছে কি এই পুরো চার্টের মধ্যে অল টাইম বেস্ট, মানে কি, মানে এখানে সকলের মধ্য থেকে এটা বেস্ট।
ড্রামাটিকলি নাটকীয়ভাবে ইন মার্চ মাসে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্মার্টফোনস ওয়ার সোল্ড হুইচ অ্যাকাউন্টেড ফর 70 মিলিয়ন ইউনিটস। এটাকে আপনি ব্র্যাকেটে লিখে ফেলতে পারেন, অল টাইম বেস্ট এবং ইন দা চার্ট। চার্টের মধ্যে এটা সবসময় মানে সর্বোচ্চ ছিল। এটা আপনি ব্র্যাকেটে লিখতে পারেন, একটা দুইটা ব্র্যাকেটের ব্যবহার দিলে ভালো, এক্সামিনার খুশ হয়। আবার এপ্রিলে দেখেন এটা আবার কমে গেছে, এপ্রিলে কিন্তু আবার এটা কমে গেছে। ইন এপ্রিল দিস নাম্বার ড্রপ টু, ড্রপ মানে কি কমে যাওয়া, ড্রপ টু কত দিলে আমসে কমে বলেন তো? ড্রপ টু না দিয়ে আপনি বলতে পারেন অলমোস্ট হাল্ভ, প্রায় কমে গেছে, অলমোস্ট হাল্ভ, অর্ধেক হয়ে গেছিল। কিভাবে এই দেখেন, ছিল 70, হয়েছে কত এখানে? 35, 35-এর কাছাকাছি বা 35, একটু টান দিয়ে দেখলে হ্যাঁ 35, 35-এর উপরে আর কি, তবে প্রায় অলমোস্ট হয়ে গেছে, মানে অলমোস্ট হাফ হয়ে গেছে। তো হাফ হয়ে যাওয়া ইংলিশ কি? হাল্ভ। ইন এপ্রিল, এপ্রিল মাসে দিস নাম্বার অলমোস্ট হাল্ভ, এই সংখ্যাটা প্রায় অর্ধেক হয়ে গেছে। শেষ, স্মার্টফোনের হিসেবে এখানে শেষ হয়ে গেছে। চলুন আমরা এখন ল্যাপটপ নিয়ে কথা বলতে পারি। ট্যাবলেটের অথবা ট্যাবলেট নিয়ে কথা বলতে পারি আমরা। ট্যাবলেটে দেখেন তো কি অবস্থা। ট্যাবলেট হচ্ছে কি জানুয়ারি কত, 30 মিলিয়ন, পরে এটা প্রায় ডাবল হয়ে গেছে। ডাবল ছিল এবং মার্চ মাস পর্যন্ত সেম ছিল, কিন্তু এরপর লাস্টে এপ্রিলে এত হয়েছে। সো লিখি আমরা 30 মিলিয়ন, 30 মিলিয়ন tablets were sold in January, which doubled, in February and remained constant মানে কি অপরিবর্তনশীল। ন কত নম্বর সেন্টেন্স জানি, 11 নম্বর সেন্টেন্স, আপনাদের বইয়ের 11 নম্বর সেন্টেন্স। 15 সেন্টেন্সের মধ্যে 11 নম্বর সেন্টেন্সে দেখবেন যে কোনো কিছু যদি একাধিক সময়ে পরিবর্তন না হয় তখন আমরা কি দেই, এই যেটা রিমেইন কনস্ট্যান্ট ইন মার্চ টু। আচ্ছা বুঝাই বলি, 30 মিলিয়ন ট্যাবলেটস ওয়ার সোল্ড ইন জানুয়ারি, জানুয়ারিতে 30 মিলিয়ন ট্যাবলেট বিক্রি হয়েছে, যেটা প্রায় ডাবল হয়েছে, মানে কি 60-এ গিয়েছিল কোথায়, ফেব্রুয়ারি। এবং মার্চেও কিন্তু এটা একই ছিল, রিমেইন কনস্ট্যান্ট মানে কি জায়গায় থাকা। তাহলেই তো বললাম, এই দেখেন জায়গায় ছিল। আচ্ছা, তারপরে এখানে কি হয়েছে, এখানে এপ্রিলে লাস্ট মান্থে ছিল এটা প্রায় 28-এর বলতে পারি। ইন দা লাস্ট মান্থ the sale of this device was 28 মিলিয়ন। দেখেন তো ঠিক আছে কিনা। এখন আমার সংখ্যার হিসাবটা একটু নির্বিষ হতে পারে, কারণ আসলে তো স্কেল দিয়ে ধরে ধরে লিখতেছি না, তো এই জন্য আপনারা পরে হিসাব নিকেশ করে নিন, সমস্যা নেই। আমি সিস্টেম শিখাচ্ছি, সো আমার যদি এখানে যোগ বিয়োগের একটু ভুল হয়, এটা ডাজন্ট ম্যাটার, আমি স্বীকার করে নিচ্ছি, হতে পারে। যেমন এখানে একুরি দেখতে চাচ্ছি না যে এখানে 30 নাকি 31 নাকি 29, এটা আপনারা হিসাব করেন, সমস্যা নেই। তাহলে বাকি রইল কে, ল্যাপটপ। আসেন ল্যাপটপ নিয়ে কথা বলি এখন। In term of laptops,
ল্যাপটপসের বেলায় কি ঘটেছে? স্টার্টিং কত ছিল? প্রথম জানুয়ারিতে কিন্তু সে টপ ছিল, প্রায় 50। হুম। ইন জানুয়ারি it sold the maximum unit with nearly 50 million units। দেখেন তো ঠিক আছে কিনা। জানুয়ারি মাসে it sold the maximum unit with nearly 50 million units, প্রায় 50 মিলিয়ন এটার মাধ্যমে ইয়ে করেছে, সোল্ড, বিক্রি করেছে। এরপরে, এরপরে কি? এরপরে হালকা কমেছে, এবং এপ্রিল মাসে এই মাঝখানে কি ঘটেছে সেটা বাদ দিয়ে ডাইরেক্ট এপ্রিলে চলে যান, কারণ লেখা অলরেডি হয়ে গেছে, এত কিছু বর্ণনা দিতে হয় না। অথবা আপনি বলতে পারেন লাস্টের মাসে কি হয়েছিল, লাস্টের মাসে প্রায় সেম ছিল। জানুয়ারিতে ছিল 50, এপ্রিলে কি ঘটেছে? আচ্ছা বাদ দেন, নেক্সট 2 মাস। ইন দ্য নেক্সট 2 মান্থস, 2 মান্থস, ইটস সোল, ইটস সেল ওয়াজ লিটল বিট লো, এন্ড ইন দ্য মান্থ অফ এপ্রিল, এপ্রিল মাসে দ্য সেল ওয়াজ কত? অ্যারাউন্ড 52 মিলিয়ন ইউনিটস। এটাকে একটু থিঙ্ক করে একটু সুন্দর লিখতে পারতাম, মানে কেন যেন ভালো লাগতেছে না থিঙ্ক করতে, নর্মাল লিখে দিচ্ছি আর কি। তাও 6.5 থাকবে, টেনশন নেওয়ার কিছু নেই। রাইটিং টাস্ক ওয়ানে বললাম তো 6.5, 7, খুবই অর্ডিনারি ভাবে, মানে খুব সহজেই পাওয়া যায়। ইন দ্য নেক্সট 2 মান্থস, পরবর্তী 2 মাসে কি হয়েছে দেখেন। ইটস সেল ওয়াজ লিটল বিট লো, একটু সেলটা কমে গিয়েছিল, কমে ছিল, আপনি বলতে পারতেন লিটল বিট লো না দিয়ে দিতে পারে, লিটল বিট ড্রপড, এভাবে দিয়ে দিই। ইন দ্য নেক্সট 2 মান্থস, পরবর্তী 2 মাসে ইটস সেল লিটল বিট ড্রপড, এটার বিক্রি কিছু কমে গেছিল। ইন দ্য মান্থ অফ এপ্রিল, এপ্রিল মাসে দ্য সেল ওয়াজ অ্যারাউন্ড 52 মিলিয়ন ইউনিটস। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি, আমি আহ, বলতে পারেন যে আমার রাইটিং টাস্ক ওয়ানের খুবই অর্ডিনারি স্টাইলে আমি এটা লিখেছি, একদম অর্ডিনারি, একদম অর্ডিনারি আত্মরক্ষা লেখে লিখেছি, এখানে কোনো খুব বেশি জটিলতা যায়নি। 186 ওয়ার্ড, ধরেন মনে করেন আমি জাস্ট ওয়ার্ড ফিল আপ করে দেখাইলাম। হ্যাঁ, ক্যাপিটাল লেটার হবে, সমস্যা নেই, এটা তো আসলে কম্পিউটার এমনি লিখেছি। এ- এই যে এটা ক্যাপিটাল লেটার হবে স্বাভাবিক, এটা ভুল ধরে লাভ নেই, আপনি ক্যাপিটাল লিখলে হবে। আমি আসলে লিখতে গিয়ে এখানে অনেক সময় আহ, চোখে পড়ে না, ইচ্ছা করে লিখি নাই। সো এটা যদি ধরেন একদমই কম দেয় তাহলেও 6.5 দিতে হবে। এটা এই লেখাটা যদি সর্বনিম্ন স্কোর দেয় তাও 6.5 দিবে, কারণ এখানে টাস্ক অ্যাচিভমেন্টে কখনো মিস্টেক হচ্ছে না, আমরা যা দেখতেছি তা লিখতেছি, যোগ বিয়োগ করছি, কম্পেয়ার করছি, গ্রামাটিক্যাল মিস্টেক কম, কম বলতে এখানে গ্রামাটিক্যাল মিস্টেক নেই, প্লাস স্পেলিং মিস্টেক নেই, তাহলে 7 না হয় দিল, 6.5 তো দিবে, তাই না? সো এতটুকুই আলোচনা। দেখি আমার ওই ইউটিউবের আইডিটা উদ্ধার করার জন্য আর কিছু ডিসকাশন বাকি আছে। আচ্ছা তাহলে আলোচনা এই পর্যন্ত রাখছি।